আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। পাকুন্দিয়ায় পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী 20,000 টাকা জরিমানা, 1 মাসের জেল। কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। কিশোরগঞ্জে তেল আনতে গিয়ে ইউনোর অসদাচরণের দায়ে কারারক্ষী শিহাব আটক। নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার। আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি। ভেঙে দেয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রস্তাব। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। তার 2 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হয়। এই প্রেক্ষিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। এবার স্যাফরন টেলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পচা মাংস বিক্রির অপরাধী বিজয় নামের এক মাংস ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা ও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেল 4:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর সদর সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে নিজ মাংস দোকানে 115 কেজি পচা গরুর মাংস বিক্রি করার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডিত বিজয় পাকুন্দিয়া পৌরসভা এলাকার সৈয়দগাঁও এলাকার সাহেব উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 11টার দিকে কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, কলা, পাউরুটি, ডিম বিতরণের মধ্য দিয়ে এই ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি মেফতাহুল হাসান। কিশোরগঞ্জে ফিলিং স্টেশন থেকে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউনোর সাথে অসদাচরণের দায়ে শিহাব আহমেদ নামে এক কারারক্ষী আটক হয়েছেন। সোমবার 6 এপ্রিল দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বরপুল এলাকার চৌধুরী ফিলিং স্টেশনে তাকে আটক করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কামরুল হাসান মারুফ। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান, অভিযুক্ত কারারক্ষী শিহাব আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ভারতের চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তামিল অভিনেত্রী সুভাষিনী বালসুব্রমণ্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র 36 বছর বয়সী কয়েল ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকাহত সহ অভিনেতা ও ভক্তরা। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দিয়ে বলেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ইরানের জন্য নির্ধারিত তার সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি এটা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে বিসিবি পরিচালনার জন্য সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটির প্রস্তাব করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। পাকুন্দিয়ায় পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী 20,000 টাকা জরিমানা, 1 মাসের জেল। ফুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন। কিশোরগঞ্জে তেল আনতে গিয়ে ইওনোর অসদাচরণের দায়ে কারারক্ষী শিহাব আটক। নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার। আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি। ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রস্তাব। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।